স্বাস্থ্যমন্ত্রীর কুবুদ্ধি অস্বাস্থ্যকর মগ যে কিলবিল করত, একটি মন্ত্রণালয়ের সব ধরনের পরিকল্পনা গ্রহণ থেকে বাস্তবায়ন, বরাদ্দ, বাজেট প্রণয়ন এমনকি যে কোনো ব্যয় মঞ্জুরি, সবকিছুই মন্ত্রীর প্রত্যক্ষ তত্ত্বাবধানেই সম্পন্ন হয়। মন্ত্রণালয় ও অধীন সব প্রতিষ্ঠানের অভিভাবক বা রক্ষক তিনিই। কিন্তু শেখ হাসিনা সরকারের দুবারের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের ভূমিকা ছিল উল্টো। সিন্ডিকেটের মাধ্যমে বিভিন্ন হাসপাতালের কেনাকাটা, নিয়োগ, পদোন্নতি, বদলি, পদায়ন, ওষুধ ও চিকিৎসা যন্ত্রপাতি সরবরাহ, অবকাঠামো উন্নয়নসহ সব কাজেই ভাগ বসাতেন তিনি। মন্ত্রিত্বকে আখের গোছানোর হাতিয়ার বানিয়ে শত শত কোটি টাকা হাতিয়েছেন জাহিদ মালেক। করোনাকালে টিকা, টেস্ট কিট, নকল মাস্ক বানিয়ে ও ভুয়া আমদানি দেখিয়ে সিন্ডিকেটের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগও রয়েছে সাবেক এই মন্ত্রীর বিরুদ্ধে। দুর্নীতির টাকায় নামে বেনামে ১ ডজনের বেশি ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। ঢাকার গুলশানে আলিশান বাড়ি, গ্রামের বাড়িতে মায়ের নামে বিশাল বাগান বাড়ি এবং এগ্রো ফার্ম তৈরি করেছেন। তাছাড়া বনানীতে ১৪ তলা ও মানিকগঞ্জে ১০ তলা বাণিজ্যিক ভবন নির্মাণ করেছেন। সভাসেমিনার করতে মানিকগঞ্জে ছেলের নামে করেছেন বিশাল মিলনায়তন শুভ্র সেন্টার। এরই মধ্যে সাবেক মন্ত্রী জাহিদ মালেক এবং তার ছেলে মেয়ের ব্যাংক হিসাব জব্দ করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের লেনদেন স্থগিত করা হয়েছে। করোনাকালে মুন্সিগঞ্জের একটি কারখানায় N95 নকল মাস্ক বানিয়ে ভুয়া আমদানি দেখিয়েছেন। এসব মাস্ক হাসপাতালের চিকিৎসকদের দেওয়া হতো। এই কাজটির সঙ্গে সরাসরি সাবেক স্বাস্থ্যমন্ত্রীর ছেলে রাহাত মালিক, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আসাদুল ইসলাম আর স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ডা. আবুল কালাম আজাদ মিলে ঠিকাদারি প্রতিষ্ঠান জেএমআই গ্রুপের মাধ্যমে করে কয়েকশ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। সেই সময় টিআইবির এক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছিল, স্বাস্থ্য খাতে অনিয়ম, দুর্নীতি ও অযোগ্যতার কারণে করোনাভাইরাস সংকট প্রকট হচ্ছে। এই দুর্যোগকালীন পরিস্থিতিতে ৫ থেকে ১০ গুণ বাড়তি দামে মানহীন মাস্ক, পিপিই সহ সুরক্ষা সামগ্রী সরকারিভাবে সরবরাহ করা হচ্ছে। টিআইবি অভিযোগ করে, একটি সিন্ডিকেট বিভিন্ন ফার্মের নামে সব ধরনের কেনাকাটা নিয়ন্ত্রণ করছে। টিআইবি অভিযোগ করে, একটি সিন্ডিকেট বিভিন্ন ফার্মের নামে সব ধরনের কেনাকাটা নিয়ন্ত্রণ করছে এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের একাংশ এতে জড়িত রয়েছে। বিভিন্ন হাসপাতালে N95 মাস্ক লেখা মোড়কে সাধারণ সার্জিক্যাল মাস্ক সরবরাহ করার বিষয়কে তুলে ধরা হয়েছে। করোনাভাইরাস পরীক্ষার রক্ত সংগ্রহের টিউব, সিরিঞ্জ থেকে শুরু করে পিসিআর মেশিন কেনাসহ বিভিন্ন চিকিৎসা সামগ্রীর ক্ষেত্রে নানা ধরনের দুর্নীতির অভিযোগ পাওয়ার কথা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ২০১৯ সালের ২ ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশনের দুদক তৎকালীন কমিশনার অনুসন্ধান মোজাম্মেল হক খান তৎকালীন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেকের হাতে স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত একটি প্রতিবেদন তুলে দেন। প্রতিবেদনে স্বাস্থ্য খাতে কেনাকাটা, নিয়োগ, পদোন্নতি, বদলি, পদায়ন, চিকিৎসা সেবায় ব্যবহৃত যন্ত্রপাতি ব্যবহার, ওষুধ সরবরাহসহ ১১টি দুর্নীতির উৎসের উল্লেখ ছিল। তবে প্রতিবেদনের ভিত্তিতে কারও বিরুদ্ধে ব্যবস্থা নেননি তৎকালীন তথ্যমন্ত্রী। ২০২০ সালের ৮ মার্চ থেকে দেশে ভয়াবহ করোনা মহামারী শুরু হয়। এই মহামারী মোকাবিলার মূল দায়িত্ব ছিল স্বাস্থ্য মন্ত্রণালয়ের। এই কঠিন সময়ে একে একে ঘটল শাহেদ করিম, সাবরিনা কাণ্ড, পিপিই মাস্ক কেলেঙ্কারি। এই প্রেক্ষাপটে দুদক ২০২০ সালের জুন মাসে ফের তদন্তে নামে এবং মাস্ক, পিপিই, স্যানিটাইজার, আইসিইউ সরঞ্জাম, ভেন্টিলেটর, পিসিআর মেশিন ও টেস্ট কিট সংগ্রহে গৃহীত প্রকল্পগুলোর ব্যাপারে তথ্য চেয়ে চিঠি দেয় স্বাস্থ্য মন্ত্রণালয়কে। এরপর ২০২১ সালের ৮ জুন করোনাভাইরাস সংকট মোকাবিলা, কোভিড-১৯, টিকা ব্যবস্থাপনায় সুশাসনের চ্যালেঞ্জ শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ করে টিআইবি। দেশের ৮ বিভাগের ৪৩ জেলার ১,৩৮৭ জনের সাক্ষাৎকারের ভিত্তিতে তৈরি এই প্রতিবেদনে টিকা নিতে গিয়ে তারা কি সমস্যায় পড়েছেন তা প্রতিফলিত হয়েছে এতে। টিআইবি স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতি অনিয়ম তুলে ধরে। এর পরিপ্রেক্ষিতে ওই বছরের ১২ জুন এক ভার্চুয়াল অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক তার মন্ত্রণালয়ের বিরুদ্ধে ওঠা অনিয়ম দুর্নীতির অভিযোগ প্রত্যাখ্যান করেন। ডেস্ক রিপোর্ট, বিই নিউজ।